না। তবে আমরা যখন থেকে এই ইনসাফের লড়াই শুরু করেছি তখন থেকে আমাদের যেই শহীদি মনোবাসনা সেটা আমাদের মধ্যে সবসময়ই ছিল, এবং সেই মনোবাসনা আমাদেরকে সবসময় ধারণ করতে বলতেন যেই নাম, যেই কণ্ঠস্বর, তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদী। শরীফ ওসমান হাদীর পরিবার হসপিটালে আছেন। তারা বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন যাতে আল্লাহ তাআলা ওসমান হাদীকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন এবং আপনাদের সামনে বাংলাদেশের মানুষের হয়ে বাংলাদেশের জনতার কথা বলতে পারে, আল্লাহ যাতে তাকে সেই তৌফিক নসিব করেন। প্রিয় ভাইয়েরা, ওসমান ভাইয়ের শারীরিক অবস্থার কথা আপনারা জানতে চেয়েছেন। ওসমান ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে গত 2 দিন ধরে যেমন ছিল খুব একটা পরিবর্তন আসে নাই। তবে আজকে আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবার চাইলে কিংবা রাষ্ট্র যদি মনে করে তাহলে ওসমান হাদীকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে। তো আমরা ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, যেহেতু আপনারা জানেন যে সরকারিভাবে যদি কোনো একজন পেশেন্টকে পাঠানো হয় বিদেশে সেক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে, তো ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা এবং তার পরিবার তারা অলরেডি প্রায় $1.25 কোটি ধার করে এয়ারক্রাফট তারা ভাড়া করেছে ওসমান হাদীকে বিদেশে চিকিৎসার জন্য। সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ করে নাই। ভাইয়েরা, ওসমান হাদী বাংলাদেশে, আপনারা এখানে যারা আছেন অধিকাংশই আমার নাম জানেন না, সেটা আমি জানি, কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেইখানে ওসমান হাদী তাকে চেনে না এমন